তুমি হাসছো কি? তুমি ভাবছো আমি মিথ্যে বলছি না? আরে না রে বাবা, আমি ভাবছি বাড়ির সকলের মুখের অবস্থাটা। সত্যি বিকি, তুমি যদি একবার ওদের মুখের অবস্থাটা দেখতে না, তবে আমার সব থেকে মজা লাগছে মাসিমণির কথা ভেবে। বেচারা ডাবল ক্রস করতে গিয়ে না ঘাটকা রইল না ঘাটকা। কি হলো বিকি? চোখটা প্রচন্ড কটকট করছে। তুমিও না এই সময় চোখে একটা কি বাঁধিয়ে বসলে বলো তো? আরে দূর বাবা, কনজাংটিভাইটিসকে কেউ ইচ্ছে করে বাঁধায় নাকি? ওখানে হাত দিও না, চোখে হাত দিলে আমি তোমাকে একটু পরে ড্রপ দিয়ে দেবো। পলাশ, আমি ভাবছি দ্য গ্রেট অপরা রায় ফিরে এসে কি দেখবে বলো তো? কি আবার দেখবে? দেখবে তাড়াহুড়ো করে দিল্লি যাওয়ার আগে দাবার চালে বিরাট বড় একটা ভুল করে গেছে। বাড়ির সবাই যেরকম আমার হুকুম মেনে চলে উনিও চলবেন। অবশ্য আমরা তো আর এই বাড়িতে বেশি দিন থাকবো। তার আগে আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। হ্যাঁ বাবা, এই দেখো আমি তোমার বেবি ক্যারি করছি, কিন্তু বাড়ির সবাইকে বোকা বানিয়ে কি সুন্দর উজির বেবি বলে বহুদিন বাদে একটু বেশ মাংস টাংস দিয়ে এই কোথায় গো একটু উজ্জ্বল কোথায়? রাতের খাওয়াটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, তাই আমায় বললো যে আদির সঙ্গে একটু হাঁটতে বেরোবো। ও আচ্ছা, সেই রোজ রোজ ওই ফেনা ভাত আর চচ্চড়ি খেয়ে আজকে তোমার মাংস টাংস বললো একটু ভালো করে খেতে পারলো। কিরে, কি এত ভাবছিস তুই? তোর মনে হয় না রাশি যে সবার কথা চিন্তা করতে করতে তুই আজকাল নিজের প্রতি একটু বেশি অবহেলা করছিস? ছোট মা, তোমরা মিছিমিছি আমাকে নিয়ে চিন্তা করছো। আমি তো শুধু এটা ভাবছিলাম, আমরা সবাই মিলে একসাথে খেলাম, অথচ মেজমা কিচ্ছু খেলো না। মেজবৌদি, কি গো, তুমি তো মাংস ভালোবাসো, তুমি কেন খাওনি? মৃন্ময় মুরগির মাংস খেতে খুব ভালোবাসতো ঠাকুরপো। মুরগির ঠ্যাং ফেলে তো কথাই নেই, হাড়গুলোকে পর্যন্ত চিবিয়ে চিবিয়ে এমন গুঁড়ো করে ফেলতো যে। মেজবৌদি, এখন এই সমস্ত কথা থাক, এই সমস্ত কথা এখন বলে লাভ কি বল? মেজমা, আচ্ছা তুমি আমায় একটা কথা বলতে পারবে? যখন মৃন্ময় এ বাড়িতে ফিরছিল তখন ওর সাথে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কোথায়? আমি জানি না, আমার এখন ওসব কোনো মনে নেই। না না, রাশি ছেড়ে দে, এই সমস্ত পুরনো কাসন দিয়ে আর ঘাটিস না, ঘেটে কোনো লাভ হবে না। আমরা কখনো কোনোদিনও মৃন্ময়কে ফিরে পাবো না। কেন? কিন্তু ছোটকা, আমরা সবাই তো কষ্ট পাচ্ছি। মৃন্ময়ের মৃত্যুর রহস্যটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। রহস্য? মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ ছোট মা,
না হলে বেঁচে বেঁচে আমাদের মৃন্ময়ের মতো একজন নিরীহ ছেলেকে এভাবে মরতে হলো? বলো। মেজমা, মেজমা বলো না, তুমি জানো কি না মৃন্ময়ের জিনিসপত্রগুলো কার কাছে রয়েছে, কোথায় রয়েছে? তুমি জানো কিছু? রাশি, শোন, আমরা কিচ্ছু জানি না রে, আমরা কিছু জানি না, তবে দেব জানে কথাগুলো। দেব সব জানে, অথচ আমাকে কিচ্ছু বলেনি কেন? না, বলিনি, বলার কোনো প্রয়োজন মনে করিনি, আর এখনো প্রয়োজন মনে করছি না। দেব, রশ্মি, তোমাকে কি আমার প্রত্যেকটা ব্যাপার বলতে হবে? আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি না করছি, কি ভাবছি, কি ভাবছি না, সব বলতে হবে? প্রত্যেকটা ব্যাপারে কৈফিয়ত দিতে হবে তোমাকে আমাকে? তুমি এটাকে কৈফিয়ত কেন ভাবছো দেব? আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কি মিথ্যে? মিথ্যে নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক মিথ্যে হতে পারে না, কিন্তু প্রত্যেকটা সম্পর্কে নিজস্ব স্পেস দরকার হয়, প্রত্যেকটা সম্পর্কে, এবং সেই স্পেসটা দেওয়া প্রয়োজন, নাহলে দম বন্ধ হয়ে আসে। প্রত্যেকটা মানুষের নিজের কিছু কথা থাকে, যে কথাগুলো শেয়ার করে না সে, আর করা উচিতও নয়। দেব, তুমি তো এরকম ছিলে না। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায়, আমি পাল্টেছি রশ্মি, সময় আমাকে পাল্টে দিয়েছে। আরে আমি রাস্তার ছেলে ছিলাম, যে কেউ যেভাবে ইচ্ছে আমাকে ডোরম্যাট হিসেবে ইউজ করেছে, আমি ইউজ হতে দিয়েছি, আমি না চাইলেও দিয়েছি, বাধ্য হয়েছি দিতে। কিন্তু এখন তো সেটার প্রয়োজন নেই, এখন তো আমি ডোরম্যাট নয়। তাই এখন আমি ডিসাইড করব কে আমাকে কতটুকু ইউজ করবে, আন্ডারস্টুড? এনিওয়ে, আমার ফিরতে রাত হবে, আর পার্টিতে যাচ্ছি যখন খেয়েই ফিরবো। তুমি খেয়ে নিও। বাই। ও, ওয়ান মোর থিং, খুব প্রয়োজন নাহলে ফোন করো না অসুবিধা, পার্টিতে থাকবো তো, একটা টেক্সট করো, আমি কল ব্যাক করে নেবো। ওটাই। আজ তুমি ঘুরে দাঁড়িয়েছো বলে আমাকেও কি তোমার প্রতিপক্ষ মনে করছো দেব? আমার ভালোবাসা তোমার সাথে না থাকলে আজকে আজকে তুমি ঘুরে দাঁড়াতে পারতে? তোমার কি মনে হচ্ছে অন্যদের মতো আমিও তোমাকে ইউজ করেছি? মাধুরী, কি হয়েছে তোমার? বলো। এটা তুমি তুমি এভাবে তুমি ওখানে দাঁড়িয়ে কি করছিলে? লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? তুমি মাধুরী, তুমি কিছু বলতে চাইছো তাই না? বলো, বলো আমাকে। তুমি এভাবে ঠকা সব নাটক, ওর কিচ্ছু হয়নি। দেখি শোনো একটু, আমার মনে হচ্ছে ওর শরীর খারাপ করছে। তুমি এখান থেকে যাও না। আরে না, আমি এখানেই আছি। আমি বাড়ির সবাইকে এখন ডাকবো। দেখি তুমি যাও, আমার কথাটা শুনো, দেখি যাও। রাত তো অনেক হলো, পড়ো মা, তোজোকে নিয়ে শুয়ে পড়ো, আমার শুতে একটু দেরি হবে। লোকটা ঠিক কি উদ্দেশ্য, কেন এখানে আছে দিনের পর দিন এভাবে, কেন আমার উপর নজর রাখছে, কিছু বুঝতে পারছি না। এগুলো নিশ্চয়ই পড়া হবে না, ময়লা হয়ে গেছে। কাচতে দিয়ে দেবো তো লন্ড্রিতে? এখন না হয় এগুলো নিয়ে নাই বা ঘাটাঘাটি করলে, অনেক রাত হয়েছে, যাও শুয়ে পড়ো। কোথায় গেলে? মাধুরী,
সহ্য করে আমি এক্ষুনি নার্সিংহোমে যাবো মাধুরী। ও বৌমনি, ডক্টর ব্যানার্জি তো কিছুতেই ফোন করছেন না। ডাক্তারকে ফোন করলে হবে না, ও লেবার পেন, এটা ইমিডিয়েটলি ওকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। তাহলে কি করবো আমি? গাড়ি বের করতে হবে তো। আমি বললাম তো তখন গাড়ি বের করতে, কি হলো নানি? তোমায় যে বললাম গাড়ি বের করতে, কি প্রবলেমটা কি? আর পারছি না। একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মাধুরী যন্ত্রণায় ছটফট করছে রিটা। সো হোয়াট মানে? ওকে এক্ষুনি অ্যাডমিট করতে হবে নার্সিংহোমে। পলাশ, পলাশ, রিটা পাচ্ছি না। কাউকে কিছু করতে হবে না, আমি এক্ষুনি নিজে গাড়ি বার করছি। আমার অর্ডার ছাড়া এই বাড়ি থেকে কোনো গাড়ি বের হবে না। রিটা, আস্তে, গলাটা না নামিয়ে। পলাশ, পলাশ, আমার বাচ্চাটাকে বাঁচাও। তোমরা সবাই হয়তো ভুলে গেছো যে এই বাড়ির মালিক এখন আমি। দয়া করে থাকতে দিয়েছি বলে ভেবে নিও না যে তোমাদের সব হুকুম তামিল করা হবে। কি হয়েছে? আমি দেখছি একটু কষ্ট করো, একটু কষ্ট করো। আরিটা মাধুরী মরে যাবে তো। আমি তোমাকে হাত জোড় করছি, তুমি এতটা নিষ্ঠুর হয়ে না, গাড়ি বের করতে দাও রিটা। তুমি মাধুরীর পেটটা বুঝতে পারছো না? দুদিন পরে তো তোমারও বেবি হবে। শাট আপ। এখন না এরকম সেন্টিমেন্ট প্লে করে কোনো লাভ হবে না মাধুরী। আজ রাশি থাকলে এই দিন দেখতে হতো না। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে? ন্যানি? আরে বৌমনি ব্যস্ত আছে নাকি? তোমরা সবাই ভালো তো? হ্যালো, কি হলো, কথা বলছো না কেন ন্যানি? বাচ্চাটাকে বাঁচাও। আর পারছি না আমি। তোমরা দুজন পুরুষ মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে মেয়েটি এত কষ্ট পাচ্ছে, এভাবে যন্ত্রণা খাচ্ছে, কিচ্ছু করবে না তোমরা? না মানে পরমা, আমি তো গাড়ি বার করতে বলেছিলাম। গাড়ি নেই তো কি? এদিকে লক্ষ লক্ষ মানুষের কাছে কি গাড়ি আছে? তাদের বউরা কি এভাবে কন্ট্রোমাই নেবার পেনে? না, এই রায় ম্যানশন থেকে বেরোলে হাজারটা ট্যাক্সি, হাজারটা অটো আছে। আমরা কেন এইভাবে অসহায়ের মতো দাঁড়িয়েছি? কেন আমরা ওকে এক্ষুনি প্লিজ চলো। মাধুরী, এই তো। এই যে আস্তে করে সামলে ওটা। এই তো এক্ষুনি নার্সিংহোমে যাবো, এক্ষুনি যাবো। এই তো সাবধান, আমরা এক্ষুনি নার্সিংহোমে যাচ্ছি, কিচ্ছু হবে না মাধুরী। হ্যালো হ্যালো ন্যানি, কি হচ্ছে ওখানে? আমি চেঁচামেচি শুনতে পেলাম, বৌমনি চিৎকার করছে মনে হলো। কিছু কি হয়েছে? মাধুরী বৌদির পেটে খুব ব্যথা উঠেছে। রিটা ম্যাডাম গাড়ি কিছুতেই বার করতে দিল না। এই বৌদিমণি খুব রাগ করছিল, সেই জন্যই তো তারপর। হ্যালো, আশ্চর্য, মম নেই বলে রিটা এসব শুরু করে দিয়েছে। কোত্থেকে এত সাহস পায় ও? মাধুরী কি আমার আর ভিকির কথাগুলো শুনতে পেয়েছে? শুনতে পাক চাই না পাক, কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। যেভাবেই হোক ওর মুখ বন্ধ করার ব্যবস্থা করতে হবে। ছোটদা, পিক আপ দ্য ফোন। ছোটদা, এত
রাতে কি হচ্ছে, কোনো প্রবলেম? এই শোন না, তুই এক্ষুনি একবার রয় মেনশনে যা না প্লিজ। রয় মেনশনে কেন কেন কি হয়েছে? আরে শোন না, মাধুরী বৌদির না হঠাৎ করে পেটে খুব পেন হচ্ছে, আমার মনে হচ্ছে লেবার পেন, বুঝলি তো? কিন্তু রিটা ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি দিচ্ছে না। হ্যাঁ ভাগ্যিস আমি ফোন করেছিলাম, তাই তো সব জানতে পারলাম। আর ন্যানি আমাকে সব বলেছে। তুই জানা একটিবার জানা রে। কি বলছিস কি তুই? তাহলে মাধুরীকে নিয়ে যাবো আমি কি করে, মানে হাউ ক্যান দিস হ্যাপেন? হ্যাঁ আমি তো সেটাই বুঝতে পারছি না। দেবকে আমি ফোন করেছিলাম কিন্তু ফোনে পাচ্ছি না। ও আসলে না অফিসের থেকে একটা পার্টিতে গেছে। তুই টেনশন করিস না, কি গো করে বস, আমি দেখছি ডোন্ট ওয়ারি, আমি দেখছি। এই ফিরছো? আচ্ছা উজ্জ্বল, কি গো তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? এখানে দাঁড়িয়ে আছো, ঘরে কখন যাবে? ওইদিকে মেজমা সবাই। শোনো ব্যস্ত হো না, ওখানে মাধুরী লেবার পেন হচ্ছে আর রিটা গাড়ি বার করতে দিচ্ছে না হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ওর সঙ্গে আমাকে ফোন করে এক্ষুনি রয় মেনশনে আসতে বলছে। হোয়াট উইল আই ডু? রিটা উজ্জ্বল তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। রাশি লিসেন, তুমি কি করে ম্যানেজ করবে এত রাত্রিরে? প্লিজ তুমি এত টেনশন করো না। দেখো আমি কিছু একটা করে ম্যানেজ করছি। তুমি যেটা করো সেটা হচ্ছে হসপিটালে গিয়ে আগে থেকে একটা বেড বুক করে রাখো, ডক্টরদের সাথে একটু কনসাল্ট করে নাও প্লিজ। উজ্জ্বল রাশি লিসেন, মানে এইটা করে কি করে ম্যানেজ করবে? প্লিজ এখন এত কথা বলার মতো সময় নেই। এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই। দরকার হলে মাধুরীকে এটা করে হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি শুনেছো? প্লিজ এখন যাও, গিয়ে ডক্টরদের সাথে একটু কথা বলে ব্যবস্থা করে রাখো প্লিজ। উজ্জ্বল চলো। রাশি হ্যালো ডক্টর গো। বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। মাধু, ও মাধু, আর একটুখানি কষ্ট সহ্য করো না। আরে সিদ্ধার্থ তো গেছি ট্যাক্সি রাখতে, এক্ষুনি চলে আসবে। বুঝছি রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষুনি অ্যাডমিট করা দরকার। পলাশ মুশকিল হয়ে যাবে। ও মামুনি, আমি বলছি কি বলতো, এখনো যখন ট্যাক্সি পাচ্ছি না, তুমি যাও না, কি ট্যাক্সি নিয়ে এসো না। তুমি তাহলে একটু দেখো, আমি একটু আমার মতো করে চেষ্টা করি। মাধু তুমি একটু বসো, একটুখানি। পাখির মতো মন, যার আকাশ রঙিন সারাক্ষণ, চার মুখে হাসি রাশি রাশি আনন্দে মানে ভাসি, হেয়ালি বাতাস দুনানায় রাশি তার নাম, রাশি তার